বোনেরা, বেটিরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজক দাতা, যিনার হাতে রয়েছে আমাদের হাসি, যিনার হাতে রয়েছে আমাদের কান্না, যিনার হাতে রয়েছে আমাদের সমস্ত কিছু। এটা আমাদের বিশ্বাস। যিনি আমাদেরকে এই জায়গাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে তাওহীদের কথা শোনার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান। এই সুযোগটা তারাই পায় যাদেরকে আল্লাহ বেছে নেন। অনেক মানুষ সেদিকে আসেন, তারা মনে মনে ভাবছে এরা পাগল। হ্যাঁ, পাগল। আমরা আল্লাহর ভালোবাসার পাগল, সত্যি আল্লাহর ভালোবাসার পাগল। আমি একটা ছাত্র, আমতলার ছাত্র। আমার শিক্ষক, আমি ভাগ্যবান যে আমি শিক্ষকের সামনে কথা বলছি। যদি মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, আমার শিক্ষক যেমন আমাকে হাত ধরিয়ে শিখিয়েছিলেন, আজকে শেখাবেন। আমাকে আরো মজা লাগে, সত্যি। এটা বানিয়ে কথা বলি না, আমার কাছে বানামাটি জিনিসই নাই। কোরআন হাদিস আমাকে মজা লাগে। তাওহীদ, তাওহীদ শব্দটা মিষ্টি শব্দ। তাওহীদ নিয়ে আজকে আলোচনা করব। তা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ভাগ্যবান আপনারা, আমরা ভাগ্যবান। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে যে আমার বিষয় আছে, খুব চমৎকার সুন্দর বিষয়, সমুদ্র। সেই বিষয়টা সমুদ্র শেষ করা যাবে না। যত বেশি জানবেন তত বেশি আল্লাহর ভালোবাসা জাগবে, তত বেশি আপনি হাসবেন, তত বেশি দুনিয়ার মজা আছে, স্বাদ আছে, মজা আছে। ইসলাম মজার ধর্ম। মানুষ কি ভেবেছে ইসলাম কঠোরতা, ইসলাম ন্যারো মাইন্ড? না, ইসলাম তো চমৎকার সুন্দর। ইসলাম ছাড়া শান্তি পেতে পারে না। আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাইছি। তো আজকে যেটা আমার বিষয়, আমার ভাইরা চয়েস করেছে, আশ্চর্য হয়ে বিষয়টা আমি শুনে অবাক হয়ে গেছি, কেমন ভাবে বিষয়টাকে তারা তৈরি করেছে। তাওহীদ ও রিজক। মনে মনে ভাবলাম যে মোবাইলে যখন কথা বলি যে তাওহীদ ও শিরক হবে না হয়, তা না, তাওহীদ ও রিজক, আহার। তাওহীদের সাথে তার টাচ কেমন আছে, সম্পর্ক কেমন আছে? অনেক সম্পর্ক আছে। ধীরে ধীরে কথাগুলোকে একটু ফোটাতে আমি চাইবো। আল্লাহর কাছে আমি তৌফিক চাইছি যে আল্লাহ, তোমাকে এই তৌফিকটা দাও। যদি তোমার তৌফিক না পায়, আমি না বুঝতে পারবো, না বুঝাতে পারবো, না আমার কওমের মানুষরা বুঝতে পারবে। তাওহীদ ও রিজক। তাওহীদ শব্দটা মিষ্টি শব্দ, বারবার বলতে মজা লাগে, বারবার শুনতে ভালো লাগে। কোন বান্দা যদি বলে আজকে তাওহীদের কথা শুনে এলাম, খুবই মজা লেগেছে, ভালো লেগেছে, এই শব্দটা আমাকে শুনতে ভালো লাগে, জেনে রাখেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি চান না যে আল্লাহ আপনাকে ভালোবাসে? চাই আমরা। কেন? যে আল্লাহ আমার মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ, সমস্ত মঙ্গল তার হাতে রয়েছে। এরই নাম তাওহীদ। এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদ। সমস্ত জিনিস কার হাতে? সমস্ত জিনিসের মালিক কে? আল্লাহ। রিজকের মালিক কে? আল্লাহ। যদি কোনো জায়গাতে রিজক একটু কম পেলাম, নারাজ হব কি? না। তার মানে তাওহীদ যখনই আপনার জীবনে থাকবে, আমি এটা বিশ্বাস করেছি যে আমার রিজকের মালিক আল্লাহ, তাহলে আল্লাহ আমার রিজকের মালিক। শ্বশুরের কাছ থেকে বেশি পাইনি, হতে পারে কোনো বন্ধু পেয়েছে, আমার শ্বশুর ভালো লাগে, তার মানে রাগ হয়েছে, তার মানে আপনার তাওহীদ ঠিক নাই। কিন্তু আমার জীবনের মালিক, আমার রিজকের মালিক আল্লাহ। যখন আল্লাহ আমার এখানে পাইনি, এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহর পরীক্ষা। কেউ যে বেশি টাকা পয়সা পেয়েছে, ধন দৌলত বেশি পেয়েছে, এটা কি তার সত্যের মাপকাঠি? আল্লাহ তাকে ভালোবাসে, এটা কি মাপকাঠি না? এটা মাপকাঠি নয়। আল্লাহ তাআলা রিজক সবাইকে দেয়, কাফেরকে দেয়, পাগলকে দেয়। আপনি দেখবেন নিজের গ্রামে আশেপাশে যে পাগল, কিছু বুঝে না, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু সেই জায়গাতে পণ্ডিত জ্ঞানী মানুষ, তার কাছে কিছুই নাই। কিন্তু এই সবাইকে দেয়নি আল্লাহ। বিশেষ করে দ্বীনি শিক্ষা, তাওহীদের জ্ঞান, হাদিসের জ্ঞান, এবং এই তাওহীদের জ্ঞান উপকারী এরকম তো মানুষ কিছু আছে উপকারী, যেটা মজার, তাকে মজা লাগে যে না আমাকে ইসলাম মজা লাগে। কেউ যদি আমাকে বলে যে মাওলানা আপনি একবার বলে দেন আপনার মুখ থেকে যে দ্বীন ইসলাম ভালো লাগে, আপনি দুনিয়াতে যা চাইবেন তাই দিয়ে দেবো। আমি তাকে বলবো তুমি চাইছো দুনিয়াতে যা চাইবো? তুমি যদি আমাকে বলো তোমার গর্দন কেটে দেবো,
যদি না বলো তাতেও রাজি আছি, কিন্তু আমার বিশ্বাস যে আমার জীবনের মালিক আল্লাহ। 1 মিনিট 1টা সেকেন্ড আগে পিছে আমার মত আসতে পারে না, এটা আমার বিশ্বাস। তাহলে যদি আমাকে মানতে হয় যিনি আমার জীবনের মালিক, আমার রিস্ক দাতা, আমার রিস্কের মালিক, তার আমি ইবাদত করব। কি সম্পর্ক? গভীরভাবে তার সম্পর্ক। এই আয়াতগুলো যখন আপনি দেখতে যাবেন যে তাওহীদ, এবার ধীরে ধীরে তাওহীদ শব্দ থেকে একটু যাচ্ছে, যাতে করে এই শব্দগুলো আপনার সবাই বার শুনবেন, জানবেন। তাওহীদ শব্দটা এতদিন থেকে পড়ছি, জি ভরে না, আর ভরবে না। একটু সুন্দর পেয়েছি, একটু মজাটা পেয়েছি, বারবার পড়ি। আমার ব্যাগে সব সময়তে 2-4টা বই ভরা থাকে, কোনো জায়গায় গেলে পরে ওই শব্দগুলো পড়তে থাকি। তাওহীদ, তাওহীদকে যারা ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। হাদিসটা শুনবেন এবং আজকে থেকে ভালোবাসবেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। যখন আপনি আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার জীবনের কি কোনো দুঃখ হবে, কষ্ট হবে? যদি কিছু হালকা বেশি বিল্ডিং নাই আপনার কাছে, ঝোপড়ে ঘরে আছেন, কিন্তু মনের জগতে আল্লাহ শান্তি এনে দিবে। এরকম অনেক মানুষ আছে, বিশাল বড় বিল্ডিং, অনেক টাকা পয়সার মালিক, অনেক সন্তান, কিন্তু এমন রোগে পড়ে গেছে, ডাক্তার বলে দিয়েছে মাছ খাবে না, মাংস খাবে না, অমুক খাবে না, তমুক খাবে না। বেচারা করছে তোমাকে এখন মাটিতে শুতে হবে, মাটিতে ঘুমাতে হবে, এখন পালঙ্গে চলবে না। এই পাওয়ার কার হাতে রয়েছে? আল্লাহর হাতে। আল্লাহ আমার জীবনের মালিক, আল্লাহ আমাদের সকলের রিস্কের মালিক। এবার সরাসরি কোরআনের কথাগুলোতে যাই, একটু দেখি যে কোরআন মাজিদের মধ্যে এমন একটা প্রভাব আছে, এমন একটা পাওয়ার আছে, এমন একটি শক্তি আছে, তাসির আছে। এই তাসির প্রভাব কোনো জিনিসের মধ্যে না, কোনো মানুষের কথাতে নাই। কোরআন পড়তে গেলে, কোরআনের তেলাওয়াত শুনতে গেলে মুমিন বান্দার অন্তর কোমল হয়ে যায়, নরম হয়ে যায়। যদিও সে অর্থ না বোঝে, তবু তার অন্তরটা কোমল হয়ে যায়, নরম হয়ে যায়, ঝুঁকতে শুরু করে। আল্লাহ এমন তার মধ্যে শক্তি আল্লাহ রেখে দিয়েছেন। চলি আমরা কোরআনের দিকে। আর যারা অর্থ বোঝে আনন্দের সাগরে ভাসতে লাগে, আর তাকে মজা লাগে, আর বলে যে আমার রিজকি দাতা আল্লাহ, আমার রিজকি দাতা আল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হাল মিন খালিকিন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাদেরকে আকাশ থেকে এবং জমিন থেকে আহার দেবে, রিজকি দেবে? উত্তর কি হবে? আমাদের ছোট শিশুরা বলবে না, আমার ছোট একটা 5 বছরকার বেটি আছে, তো বলবে আব্বু আল্লাহ সবচেয়ে বড়। বলে হ্যাঁ বেটা, সবচেয়ে বড় আল্লাহ। কে রিজকি দেয়? বলে আল্লাহ। কোথায় আল্লাহ আছে? আরশের উপরে। আমাদের শিশুরা বলে যে আল্লাহ আমাদেরকে আকাশ থেকে রিজকি দেয়, এই জমিন থেকে রিজকি দেয়। যখন এটাই সত্য এবং পূর্ণ সত্য, আজকে আমি আমতলাতে বক্তব্য দিচ্ছি, এতে সন্দেহ হতে পারে আমার, কিন্তু এই কথাতে একটুকু সন্দেহ নাই যে আমার রিজকি দাতা আল্লাহ। আল্লাহ আকাশ থেকে এবং জমিন থেকে রিজকি দিচ্ছে। যখন এটা মানতে পারলাম, মেনে নিলাম, এটা আমার বিশ্বাস। আল্লাহ আগে বলছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নয়, শুধুমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য, শুধুমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য। কেন? সে আল্লাহ রিজক দেয়। আজকে কোনো মানুষ যদি আপনাকে কিছু দেয়, তার কথা শুনতে আপনাকে ভালো লাগবে না? যদি নাও শুনে তো লোকে বলবে বেয়াদব, চরিত্র আখলাক নাই, কিছু নেই, চরিত্রহীন, সবকিছু খেয়েছে, আর কথা শুনে না। আল্লাহ আপনাকে আহার দিচ্ছে। রিজকের ব্যাপারটা খুব জটিল, বড় জটিল বিষয়। কিন্তু যখন তাওহীদের দিকে যাবেন, আপনার বিশ্বাস হবে যে রিজক আমাকে দেবে। আল্লাহ আমাকে বেকার সৃষ্টি করেনি। মানুষ ভাবতে পারে যে আব্দুল মুহিত বেকার একটা মানুষ, বেকার একটা ছাত্র। কেউ বলবে আপনাকে আব্দুর রহমানই ভালো মানুষ নয়, এই আর রোজির কোথা থেকে পাবে? আল্লাহ আমাদেরকে বেকার সৃষ্টি করেনি, তার মাকসাদ আছে, উদ্দেশ্য আছে, তার উদ্দেশ্য আছে। তো আল্লাহ তাআলা কোরআনের ওই প্রথম আয়াত আমি পড়ছিলাম যে আল্লাহ বলছেন কি আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাদেরকে আকাশ থেকে জমিন থেকে রিজকি দেবে? কেউ নাই। উত্তরে লা ইলাহা ইল্লাহু, তো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নয়। ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় ফিরে যাচ্ছ, কোথায় চলে যাচ্ছ? এসো আল্লাহর দিকে, চলো আল্লাহর দিকে, শুধুমাত্র আল্লাহরই গুণগান গাও, আল্লাহরই প্রশংসার কথা বলো, আল্লাহরই নাম আমরা শুনবো, তাওহীদেরই কথা শুনবো আমরা। তাওহীদ ছাড়া আর অন্য কিছু যাব না। অন্য তাওহীদ আসল বুনিয়াদ, জড়। তাওহীদকে যদি আমরা ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আমি কথাতে কেটে অন্যদিকে চলে গেছিলাম একটু।
যদি তাওহীদকে আমরা ভালোবাসি, আল্লাহ ভালোবাসবে। সেই বুখারীর হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কমান্ডার বানিয়ে পাঠিয়ে দিলেন। সেই যুদ্ধের ময়দানে উনি কমান্ডার ছিলেন। ইমামতি যখন করতেন সূরা ফাতিহা পড়তেন, আর একটা সূরা পড়তেন, এবং রাকাতকে শেষ করতেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে, সূরা ইখলাস দিয়ে। সাহাবায়ে কেরাম নতুন জিনিস শিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ফিরে এলে যখন যুদ্ধের ময়দান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তারা লালচি ছিলেন, লোভী ছিলেন, জানবো আমরা। আজকে দোকানে দোকানে বসে আছে কি মৌলানা পাগল, কোরআন হাদিস ছাড়া জীবন সুন্দর হতে পারে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আমির ছিলেন, প্রত্যেক রাকাত শেষ করছেন কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করো তাকে বিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, জিজ্ঞাসা করো তাকে কি কারণ সেই জিনিসটা করে। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, উনি বললেন লিআন্নাহা সিফাতুর রহমান, কেননা এই সূরার মধ্যে রহমান, আল্লাহ বললেন না, রব বললেন না, কি নাম বললেন? রহমান, সবচেয়ে বেশি দয়ালু, সবচেয়ে বেশি দয়ালু। রহমানের গুণাবলী বর্ণনা করা হয়েছে। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, আর এই সূরাটা পড়তে আমাকে মজা লাগে, ভালো লাগে, সুন্দর লাগে। আমরা বলি না এই লোকটার সাথে দেখা করতে খুব ভালো লাগে। উনি বলছেন কোরআন কেমন ভাবে বুঝছেন, তাওহীদকে কত সুন্দর ভাবে উনি বুঝতে পারছেন যে এই সূরার মধ্যে আল্লাহর সিফাতে, রহমানের সিফাতে বর্ণনা করা হয়েছে, আর আমাকে পড়তে মজা লাগে। যখন এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বর্ণনা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, যাও তাকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আমরা তাওহীদকে ভালোবাসি আর আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহর ভালোবাসা আমরা পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে পাবো, আখিরাতে পাবো ইনশাআল্লাহ। তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদ তিন প্রকার। তাওহীদ তিন প্রকার, মুখস্থ রাখবেন। এটা ভালোবাসা, যখন আপনি ভালোবাসেন তো এই ছোট্ট জিনিসগুলো মাথাতে রাখবেন না, একটু ধ্যান দিতে গেলে মুখস্থ হয়ে যায়। তাওহীদ তিন প্রকারের, তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদুল আসমা ওয়া সিফাত। তিনটার সাথে আমি একটু টাচ দেওয়ার চেষ্টা করব, রিজকের সাথে। তাওহীদ রুবুবিয়্যাত কাকে বলে আমি প্রশ্ন করব, তার উত্তর যখন আপনার দিবেন আমি শেষে বলে দেবো এটাই তাওহীদ রুবুবিয়্যাত। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ, এই সারা পৃথিবীকে চালায় কে? আল্লাহ, আমাদের রিজকে দাতাকে আল্লাহ। এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদ। ভাবেন তো যে আমার বিশ্বাস যে এই সারা পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, সারা পৃথিবীর মালিক আল্লাহ। আজকে যদি আমরা বর্তমান সরকারের কথা না শুনি তার কি হবে? আমরা বলবো যে না আমরা বাম দিকে চলবো, ডান দিকে চলবো, মোকদ্দমা হয়ে যাবে। ঝান্ডাকে নিচে রাখবো, উপরে রাখবো না। আল্লাহ এই সারা পৃথিবীর উনি সৃষ্টিকর্তা, সৃষ্টি করেছেন সারা পৃথিবীকে, আমাদের সকলকে। যখন উনি সৃষ্টি করেছেন তো আমাদের মালিক, উনি আমাদের মালিক। আর যখন উনি আমাদের মালিক তো ওনাকে চালাতে হবে। যারা কমিটি ক্যাশিয়ার এই সভাকে চালাচ্ছেন তাদের দায়িত্ব না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, না খাওয়া দাওয়ার ব্যবস্থা করাবে না? বক্তারা আসবে তো। আল্লাহ তাআলা এই সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, উনি মালিক এবং উনি সারা পৃথিবীকে চালান। তার মানে তার দায়িত্ব রিজক দেওয়া। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন, কুল আগাইরাল্লাহ, কুল আগাইরাল্লাহ আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন কি আমি কি আল্লাহ ছাড়া, যে আল্লাহ আকাশের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা এবং সেই সৃষ্টিকর্তা, তাকে ছেড়ে দিয়ে অন্যকে ওলি বানাবো, অন্যকে দোস্ত বানাবো? না, এটা কখনো হতে পারে না। ওয়া হুয়া ইউতঈমু, সে খাবার দেয়, সে খাওয়ায়, ওয়া লা ইউতআম, এবং তাকে খাবার দেওয়া হয় না। আমাদেরকে খাবার কে দেয়? আল্লাহ, আমাদের রিজকে দাতা আল্লাহ। আরেক জায়গাতে দেখেন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন যে আমি মানব দানবকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। তারপরে আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজক, আমি তাদের কাছে রিজক চাই না, আমি তাদের কাছে রিজক চাই না। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আর না আমি চাইছি যে তারা আমাকে খাওয়াবে। কে খাওয়ায় আমাদেরকে? আল্লাহ।
আল্লাহ যখন আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদের রিজকে দাতা, তাওহীদের রুবিয়াত, তাহলে কার ইবাদত করবো আমরা? কার গুণগান গাইবো? আল্লাহ। আল্লাহর তাহলে তাওহীদের সাথে তার গভীর সম্পর্ক, তার গভীর সম্পর্ক। এবার আমরা সরাসরি চলে যাই তাওহীদে উলুহিয়াতে। তাওহীদুল উলুহিয়াতে, তাওহীদুল ইবাদা, দ্বিতীয় নাম তাওহীদুল ইবাদা। এবার আমরা জিজ্ঞাসা করি যে ইবাদতের যোগ্য শুধুমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদে উলুহিয়াত, যে শুধুমাত্র আল্লাহ তাআলা ইবাদতের যোগ্য, ইবাদতের লায়েক। আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয়, চাহে নবী হোক, রাসূল হোক, ফেরেশতা হোক, ওলি হোক, শুধুমাত্র আল্লাহ তাআলা ইবাদতের যোগ্য। এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদুল ইবাদা এবং তাওহীদুল উলুহিয়াত। এবার তাওহীদুল ইবাদা কোরআন মাজিদের মধ্যে সূরা ফাতিহাতে আমরা পড়ি। সূরা ফাতিহাতে তাওহীদুর রুবিয়াতের কথা শুরুর দিকে এসেছে, তারপরে দেখবেন তাওহীদ উলুহিয়াতের কথা এসে। একটু থামো, বেশি কথা সময় নেই, মাত্র 10 মিনিট হতে পারে, এর মধ্যে অনেক কথা আপনি বুঝতে পারবেন। সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে শুধুমাত্র তোমারই ইবাদত করি আমরা, শুধুমাত্র তোমারই কাছে সাহায্য চাই। প্রথম অংশতে আমরা আল্লাহর কাছে অঙ্গীকার করছি যে শুধুমাত্র আমরা তোমারই ইবাদত করি। ইবাদতটা কি? আমরা সাধারণত ভেবে থাকি নামাজ ইবাদত। হ্যাঁ, ইবাদত, নামাজ। হজ করা ইবাদত, উমরা করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। তাছাড়া আরো অনেক আছে। শুধুমাত্র আল্লাহকে দেখে ভয় করা, এটাও ইবাদত। শুধুমাত্র আল্লাহকে দেখে ভয় করা, এটা ইবাদত। কুরবানি করা ইবাদত, নজর মানা ইবাদত, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা ইবাদত। তার মানে বান্দা বলছে আল্লাহ আমি শুধুমাত্র তোমারই কাছে ক্ষমা প্রার্থনা করব। আর যদি বান্দা আল্লাহরই কাছে ক্ষমা প্রার্থনা করে, কোরআন থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে তোমাদের রুজি রুটিতে আমি বরকত দিয়ে দিব। নূহ আলাইহিস সালামের পূর্ণ কিসসা সূরা নূহের মধ্যে এসেছে। তার কওমকে বুঝাতে গিয়ে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আমি বললাম যে তোমার রবের কাছে, রবের সামনে তোমার ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, সে অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত সে ক্ষমাশীল। তার বদলা কি হবে? যদি ইস্তেগফার আমরা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাই, ক্ষমা চাই, অন্যর কাছে যাব না, বারবার আল্লাহকে বলবো যে আল্লাহ শুধুমাত্র তোমারই নিকটে ইস্তেগফার করব, তোমারই সামনে ক্ষমা প্রার্থনা করব, তার বদলা কি দিবে আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন কোরআন মাজিদের মধ্যে ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা মুসলাধার বারিশ বর্ষণ করবেন, প্রচুর মাপে বৃষ্টি বর্ষণ করবেন। যখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন তো শাক হবে, সবজি হবে, গম হবে, আলু হবে, টমেটো হবে, না হবে না? তার রুজি রুটিতে বরকত। তাহলে ইস্তেগফার করাটা ইবাদত, আর ইবাদত তাওহীদের সম্পর্ক। তার মানে তাওহীদকে যখনই আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব তো রুজি রুটিতে বরকত কে দিবে? আল্লাহ। তো প্রথম অংশতে আল্লাহ তাআলা বললেন ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তোমাদের উপর মুসলাধার বারিশ বর্ষণ করবেন, বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, দ্বিতীয় নম্বর ফায়দা, লাভ। আর তোমাদেরকে বেশি বেশি সম্পদ, ধন সম্পদ এবং বেশি বেশি সন্তান দান করবেন। সন্তান, আজকে সন্তান পেলে ফখর হয় না? ফখরের সাথে বলে আমার 5টা সন্তান আয়, ভয় করি না? হ্যাঁ, ভয় করতে হবে যে আল্লাহ এই সন্তানেরকে আযাব বানিয়ে দিও না। আল্লাহ আযাব বানিয়ে দেয়। ফখর যখন বেশি করবে, মুমিন বান্দারা কোনোদিন ফখর করতে পারে না। মুমিন বান্দারা তো চাই আল্লাহর কাছে। আমরা সবাই ভিখারি আল্লাহর। যে ভিখারি হয়, যে বড়ে রাস্তা গ্রামে গ্রামে ফখর করে কোনোদিন? করে? তার মানে তাওহীদ যখন থাকবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে তোমার ইবাদত করি, তোমার কাছে চাই, তার মানে আমরা কার ভিখারি, কার মুহতাজ, কার মুকাফেক্ষী? আল্লাহর। তাহলে ফখর কিসের? একটা সেকেন্ডের মধ্যে শেষ, সেই চামড়া থাকবে না, মাটিতে মিশে যাবে সবাই। আর মনে রাখবে না যে আব্দুল মুহিত কেউ ছিল, মনে রাখবে? কেউ রাখবে না। তাহলে ইস্তেগফার করতে গেলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, বেশি বেশি সন্তান দেবেন, আর বেশি বেশি ধন সম্পদ দিবেন। আমরা তো ধন সম্পদ চাই। আর কি দিবেন? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং তোমাদেরকে বাগান দিবে।
বলে আমার বড় বড় বাগান আছে, জানো এই বাড়িতে বিয়ে দাও, বড় বিশাল বড় বড় আমের বাগান, লিচুর বাগান, ফকর হয় না? আল্লাহ বলছে তোমাদেরকে বাগান দান করবেন আর তোমাদেরকে নহর দান করবেন, নহর দিবেন। আর নহর, নদী থাকতে গেলে পানি, পানির দ্বারাই আমরা কি করি? চাষ, গম, সবজি, তাহলে এতে লাভ। আর একটা ইবাদত কি? তাওয়াক্কুল। তাওয়াক্কুল, ভরসা করা, এটা হচ্ছে ইবাদত, কিন্তু এটাকে আমরা কোনোদিন ভাবি না ইবাদত। তাওয়াক্কুল করা ইবাদত। শুধুমাত্র আল্লাহর উপরে আমার ভরসা হবে। মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। আর যখন বান্দা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরওয়াজা খুলে দেবেন, রিজকের দরওয়াজা খুলে দেবেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল, আগে অংশটা দেখবেন। আর আরেকটা ওখানে শব্দ আছে তাওয়াক্কুল, একটা তাওয়াক্কুল এবং তার সাথে সাথে পাশাপাশি তাকওয়া, পরহেজগারি, ভয়। ভয় করা ইবাদত না? ইবাদত নয়, ভয় করা ইবাদত। ভয় করতে গেলে আল্লাহ তাআলা রিজকের দরওয়াজাকে খুলে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে দেখে ভয় করবে, যারা আল্লাহকে দেখে ভয় করবে, আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিবে, তার জন্য রাস্তা বের করে দিবে। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب, এবং এমন জায়গা থেকে তাকে আহার দিবে, রিজক দিবে, সে অনুভব করতে পারবে না কোথা থেকে পেলাম। ومن يتوكل على الله فهو حسبه, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে নিল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিল, আল্লাহ তার জন্য কাফি, যথেষ্ট। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ খাবার দেবে না? আল্লাহ কোরআনে ইশারা করেছেন আয়াতের, কাতাবাল্লাহু আলা নাফসিহির রাহমা, আল্লাহ তাআলা বলছে আমি নিজের ওপর রহম করাকে ফরজ করে নিয়েছি। আমরা যদি কোন মানুষকে দেখি যে লোকটা খেতে পায়নি, দয়া আসে না আপনার মধ্যে? আল্লাহ নিজের উপরে ফরজ করে নিয়েছে দয়া করাটাকে। তাহলে আল্লাহ যদি আমরা ইবাদত করি, আল্লাহকে সাজদা করি, আল্লাহ আমাদেরকে খাবার দেবেন, আহার দেবেন। হাদিসের মধ্যে এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপর ভরসা করার মতো, তার মানে আমরা ভরসা এরকম করতে পারি না। সবাই বলি যে ভরসা আছে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভরসা আর আমাদের ভরসা একই না, ভিন্ন, আলাদা আলাদা। যদি এতটা হতো তার শ্বশুর কাছে নিতাম কেন বাইক, কেন নিতাম পালাং, না দিবি না, পয়সা লাগবে, 10,000 টাকা না দিলে বিয়ে দেবো না, 1 লাখ টাকা না দিল। হতভাগা মুসলমান, তাওহীদ বুঝলো না। তুমি এই টাকাটা নিয়ে করবে কি? অনেক দেখেছি নিজের জীবনে, মালদার বাড়ি দেখে দিন দেখেনি, ধর্ম দেখেনি, অন্য কিছু দেখেনি, শুধুমাত্র টাকা পয়সা দেখেছে, বিয়ে করেছে সেই বাড়িতে। কিন্তু সময় যেতে 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 এমন সময় এসেছে সেই ব্যক্তি হজে যাচ্ছে, মানে শ্বশুর মশাই হজে যাচ্ছে। হজে যাওয়ার আগে সব ভালো ভালো জমি জায়গা লাগা ছেলেদের নামে লিখে দিল, বেটারা ফাঁকা, তোমার নিয়ে যে খারাপ ছিল, এই বাড়িতে যাবো তো কিছু পাবো। ভরসা যদি আল্লাহকে করে নিতে, আল্লাহ কোথা থেকে দেবে? হতে পারে আপনি বিয়ে করেছেন একটা দিনদার দেখে, দিনদারকে প্রাধান্য দিয়েছেন, আল্লাহর উপরে ভরসা করেছিলেন যে রোজি আল্লাহ, রোজির মালিক আল্লাহ, যদি আল্লাহ আমাকে দেয় তাহলে আমি পাবো। দেখা গেল ওই দরিদ্র মানুষটা কমজোর, দুর্বল, কিছু ছিল না, অনেক টাকার মালিক হয়ে গেলেন। হতে পারে না? মদিনা ইউনিভার্সিটির কথা বলছি, সেখানে থাকাকালীন এক আমার বন্ধু, সৌদি বন্ধু বলছে যে এক আমার বন্ধু, তার বিয়ে হলো, তো খুব অভাব বাড়তে, সেরকম তাদের নিজের বাড়ি নাই, কিছু নাই, কিন্তু যে বাড়িতে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার কিছুদিন পরেই শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে বিদায় হন, মারা যান। মারা যাওয়ার পরে দুনিয়া থেকে যখন চলে গেলেন, উনি টাকা পয়সা বিল্ডিং সব ছেড়ে গেলেন। এক একটা ছেলেরা 8 লাখ রিয়াল পেল, সব বাড়ি গাড়ি হয়ে গেল, সব বাড়ি গাড়ি হয়ে গেল। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করার মতো, লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজক দিবে, কামা ইয়ারযুকুত তায়র, যেমন আল্লাহ তাআলা পাখি পক্ষীদেরকে রিজক দেয়, তাবদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকাল সকাল খালি পেটে বেরিয়ে যায় আর সন্ধ্যাতে ফুল পেট হয়ে ফিরে আসে। এটাকে আমার বিশ্বাস নাই?
বিশ্বাস যতটা আমার ভাগ্যে দানা লেখা আছে, যতটা আমার ভাগ্যে দানা রাখা আছে, ততটা আমি খাবো, তারপরে এই দুনিয়া থেকে বিদায় হব। আজকে আস্তে আস্তে আমার এরকম কোনোদিন হয়নি আমার এই জীবনে বক্তব্যের ফিল্ডে যে আমি আধ ঘন্টা আগেই পৌঁছে যাই। আজকে অনেক দুঃখ যে আমি আসতে পারলাম না সময়ে, কিন্তু হয়ে গেল, কি করব, টেনশন বাড়লো, কিন্তু থামিয়ে নিলাম যে না, আল্লাহ হয়ে গেছে, আর কিছু করার নেই। যদি আমি না পৌঁছতে পারি, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আর যদি সুযোগ পেয়ে যায়, তারপর মধ্যে মধ্যে গাড়িতে ভাসতে ভাসতে আল্লাহ এখানে পৌঁছালো, আমাকে এতটা কথা বলার সুযোগ দিল। তাহলে এই পাখির কাছ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। পাখি থেকে, যে পাখি সকালে বের হয় রোজি রুটির তালাশে, খাওয়া দাওয়া করে পেট ফুল করে আবার ফিরে আসে নিজের বাসাতে। আজকে আমাদের দায়িত্ব যে আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে ভরসা করব। ভরসা করে থেমে যাব? তাহলে তো খেতে দিয়ে মোল্লা বলেছে ভরসা করুন। ভরসা করে, ভরসা করতে হবে আগে, কেন এই ভরসা করতে গেলেই পাবে না, আর কাজ করতে গেলেও পাবে না। দুটা দেখুন পার্থক্য। অনেক মানুষ আছে কিছু, ও আর একটা নিশা যে আমি ধনী হব, মালদার হব, যেমন করি হোক, হালাল হারাম কিছু বুঝি না, এইরকম ভাবে লেগে আছে। দেখা গেল এই লোকটা কিছু করতে পারলো না জীবনে, আছে না নাই? তার মানে তাওয়াক্কুল, আল্লাহ যাকে চাই আল্লাহ রিজক দিবে, আল্লাহ যদি না চাই দিবে না। তাহলে তাওয়াক্কুলের সাথে সাথে আসবাব গ্রহণ করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। এমনকি কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বললেন, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের বুকে ছড়িয়ে যাও, জমিনের বুকে ছড়িয়ে যাও রুটির তালাশের জন্য। কাউরির দিকে ধ্যান দিও না, কাউর দিকে তাকায়ও না। কার দিকে তাকাতে হবে আমাদেরকে? আমাদের রিজকি দাতাকে আল্লাহ। এবার 3 নম্বর তাওহীদ, তাওহীদুল আসমা ও সিফাত। আল্লাহর অনেক গুণাবলী রয়েছে, আল্লাহর সিফাত রয়েছে। অনেক সিফাতের মধ্যে, অনেক নামের মধ্যে একটা নাম আমরা সবাই জানি, বারবার কোরআন মাজিদের মধ্যে 2টা শব্দ আসে একসাথে মিলিত ভাবে, আল গফুর আর রাহিম। আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। আর একটা আল্লাহর নাম, অনেক নাম আছে আল্লাহর, অসংখ্য নাম। কিছু লোক 99টা নাম বলে, এটা ভুল, এটা ভুল। অনেক অন্য কোন সময়তে হতে পারে আলোচনা কোন, সেখানে যেতে পারবো। শেষ এই কথা বলে আমি শেষ করব ওয়াদা হিসেবে। আল্লাহর একটি নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক মানে রিজক দাতা, রিজক দেনেওয়ালা কে? আল্লাহ। এই গ্রামের কোন যদি বড় নেতা থাকে, মুখিয়া থাকে, তো কোন সমস্যা হলে যাব কোথায়? মুখের কাজ যাবো না, আমার কাছে আসবেন? বলে আমি পারবো না, আমি তো তাওহীদের একটু কথা জানি, এগুলা কিছু বুঝি না। কার কাছে যেতে হবে? মুখের কাছে যেতে হবে। তো এটা আমাদের বিশ্বাস যে আমাদের রিজকি দাতা কে? আল্লাহ। তাহলে আল্লাহ আমাদের রিজকি দাতা, তো কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো না অন্য কার কাছে? চুরি করব না, যাব না। আপনি চুরি করেও পাবেন না সে টাকা, হতে পারে ধরা পড়ে যেতে পারেন, হতে পারে ওই টাকার কারণে আপনার জীবনে বিপদ ঘটবে, মুসিবত এসে যাবে। একটা ফোড়ার পয়সাও হবে না, ফোড়া হয়ে যাবে, ওই টাকা নষ্ট হবে, বাড়ি গাড়ি বেচতে হবে। কিন্তু মুমিন বান্দা আল্লাহর উপরে ভরসা করে যে না, এই টাকা নিব না। তার জন্য তাওহীদ যখন তার জীবনে থাকবে যে আমার ভরসা, তাওয়াক্কুল আল্লাহর উপরে, আমার বিশ্বাস, আমার রিজকি দাতা আল্লাহ। আমার সামনে অনেক টাকা রাখা আছে, ব্যাগ রাখা আছে, অ্যাটাচি রাখা আছে। এমন এক ব্যক্তি, এমন এক রুমে তাকে থাকতে দেওয়া হয়েছে, সেই রুমের মধ্যে সোনা দানা সব একাই আছে। সে রাত্রের অন্ধকারে, রাত্রের সময় সবাই ঘুমিয়ে গেছে, রাত 12টার পরে, 1টার পরে, 2টার পরে সে যদি ইচ্ছা করে যে আমি ব্যাগের মধ্যে ওই টাকাগুলো, ওই সোনাগুলো, চাঁদিগুলো ভরে নি, ভরতে পারে। কিন্তু তার মধ্যে তাওহীদ আছে যে আমার রিজকি দাতা আল্লাহ। যদি আল্লাহ আমাকে না দেয়, হতে পারে আমি ধরা পড়ে যাব। সে সমস্ত টাকাকে লাথি মেরে দেয় আর বলে দেয় যে না, আমি নেব না, আমার রিজকি দাতা আল্লাহ, আমি তার কাছে চাইবো। যে আমার আসল মালিক, যে রিজক আমাকে দেবে, আমি তার কাছে চাইবো, অন্যের কাছে আমি চাইবো না। এটাই হচ্ছে তাওহীদ। এবং এরই সম্পর্ক রিজকের সাথে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ গো, তুমি আমাদেরকে এই দুনিয়ার বুকে তাওহীদ কায়েম করার তৌফিক দিও, তাওহীদের ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে দিও। আল্লাহ, আমরা তোমার গোলাম, তোমার গোলাম বানিয়ে রাখিও, অন্যের গোলাম বানিও না, অন্যের গোলাম বানিও না। তোমারই গোলাম হয়ে মরতে চাই, তোমারই গোলাম হয়ে থাকতে চাই, তাওহীদ নিয়ে বিদায় হতে চাই। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।